আমেরিকার একটা শহরে হঠাৎ করে ছড়িয়ে পড়লো এমন কিছু যার কারণে মানুষ পেয়ে যায় অবিশ্বাস্য সুপার পাওয়ার। কিন্তু সমস্যা হলো একজনের পাওয়ার এক এক রকম আর কারোটা আবার প্রাণঘাতী। আর সেই অদ্ভুত শক্তির ভিতরে আটকে পড়ে একজন আর্মি মেজর। হ্যালো, আমি আছি মিকা স্টুডিও থেকে। আজকে এক্সপ্লেন করবো 2020 সালে মুক্তি পাওয়া মুভি প্রজেক্ট পাওয়ার, যেখানে একটা ট্যাবলেটের কারণে পুরো শহর হয়ে যায় যুদ্ধক্ষেত্র। আর হ্যাঁ, রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সাবস্ক্রাইব করলে আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে চলো শুরু করি মুভি এক্সপ্লেনেশন। শুরুতে দেখা যায় একটা বিশাল জাহাজ করে কিছু কার্গো বক্সে আসে আর এগুলোকে ট্রাকে করে আমেরিকার শহরে নিয়ে যাওয়া হয়। একটা ট্রাক নিরিবিলি এক এরিয়াতে গিয়ে দাঁড়ায় আর ওইদিকে কয়েকজন লোক ছিল। ট্রাক থেকে বেগি নামের একটা লোক এসে বলে, আমি জানি তোমরা টাকা ইনকাম করতে চাও, তাই এখানে এসেছ। আমি মাত্র কয়েকদিন তোমাদের এই শহরে থাকবো, তাই তোমাদের এখনই সুযোগ ফ্রিতে টাকা কামানোর। তোমরা আমাদের এই স্পেশাল জিনিসটা বিক্রি করবে আর টাকা কামাবে। তারপর ট্রাকে থাকা লোকটা বক্সে থাকা কিছু অদ্ভুত জিনিস দেখায় ট্যাবলেটের মতো। তখন ওই লোকগুলোর মাঝে থাকা নিউড নামের একজন বলে, এই ট্যাবলেটের নাম কি? তখন লোকটা বলে, এটার নাম পাওয়ার। এই শহরের পুলিশ স্টেশনে বিভিন্ন জায়গা থেকে কল আসতে থাকে, কারণ তারা নাকি অদ্ভুত কিছু দেখতে পাচ্ছে মানুষের মাঝখানে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় রবিন নামের একটা মেয়ে পরিত্যক্ত এক জায়গায় বসে ওই পাওয়ার ট্যাবলেটটা হাতে নিয়ে দেখতে থাকে আর গান গায়। তখন ওইদিকে কিছু ছেলেও আসে ট্যাবলেটটা কেনার জন্য। রবিন তাদের কাছে সেল করতে গেলে ওই ছেলেরা টাকা না দিয়ে পাওয়ার ট্যাবলেট নিয়ে চলে যেতে চাইলে রবিনের সাথে হাতাহাতি হয়। তখন ওইদিকে বাইকে করে চলে আসে পুলিশ অফিসার ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক আসলে ওই ছেলেগুলো পাওয়ার ট্যাবলেট খেতে চাইলে ফ্র্যাঙ্ক বলে, খেতে পারোস, আমি না করবো না, কিন্তু আগে তো মনে হয় কোনোদিন খাস নাই, তাই তুই তো জানিস না তোর আসলে পাওয়ার হবে নাকি শরীর ফেটে যাবে। এখন তোর ব্যাপার, তুই খেতে চাইলে খা। ছেলেটা নতুন দেখে খেতে ভয় পাচ্ছিল। তখন ফ্র্যাঙ্ক ট্যাবলেটটা নিয়ে নেয়। এরপর ফ্র্যাঙ্ক রবিনকে অ্যারেস্ট করে বাকি সবাইকে যেতে দেয়। আসলে ফ্র্যাঙ্ক রবিনকে আগেই চিনতো, তাকে বাঁচানোর জন্য একটু অ্যাক্টিং করছিল, কিন্তু ফ্র্যাঙ্ক আসলে একজন পুলিশ। ফ্র্যাঙ্কও রবিনের কাছ থেকে সবসময় এই পাওয়ার ট্যাবলেট কিনে খায়। রবিন এই ট্যাবলেট গুলোর সেলসম্যান, সাপ্লায়ার কাছ থেকে এনে কাস্টমারের কাছে বিক্রি করে এবং যে টাকা পায় সব নিজে রেখে দেয়। তার কাজ শুধু ফ্রিতে এই ট্যাবলেট শহরে সেল করা। এরপর দেখা যায় মেজর নামের এক লোক একটা পরিত্যক্ত বস্তিতে আসে। মুভির শুরুতে দেখা নিউট নামের লোকটার খোঁজ করতে। নিউটের বাসার সামনে এসে ডাক দিলে ভিতর থেকে নিউট দরজা একটু খুলে গান বের করে মেজরকে জিজ্ঞাসা করে সে কে। মেজর বলে, তুই তোর ফ্রেন্ড সাইমনকে কল দিয়ে জিজ্ঞাসা কর আমার কথা, ও আমাকে তোর কাছে পাঠিয়েছে। দরজা ফাঁক দিয়ে নিউটের মুখের এক পাশ কেমন পোড়া দেখা যাচ্ছিল। নিউট তখন তার বন্ধুকে কল দিতে যায়। এই সুযোগে মেজর সিস্টেম করে দরজাটা খুলে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে নিউটের ফোনটা পেয়ে সেটা মেজর নিজের কাছে রেখে দেয়। বাসা ঢুকে নিউটের মাথায় গান রেখে জিজ্ঞাসা করে, সাপ্লায়ার নাম বল, তাহলে আমি তোকে কিছু করবো না। কথা বলার মাঝে নিউট দৌড় দিয়ে এক রুমে গিয়ে ওই পাওয়ার ট্যাবলেট গুলো এক হাতে নিয়ে খেয়ে ফেলে। ট্যাবলেটটা শরীরের ভিতর যাওয়ার সাথে সাথে নিউটের চোখ আর ব্রেনের ভিতরে আগুন ধরাতে থাকে, এমনকি নিউটের শরীর দিয়ে ধোঁয়া বের হয়। মেজর তো নিউটকে খুঁজছিল, আর তখনই নিউট পুরো একটা আগুনের মানুষ হয়ে দৌড়ে বের হয়ে আসে মেজরকে মারতে। মেজর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। নিউটের শরীরে আগুন জ্বলছিল আর শক্তি অনেক বেড়ে গেছে। মেজর বুঝে যায় নিউটের সাথে পারবে না, তাই বাঁচার জন্য দৌড়াতে থাকে। নিউটের বাসা থেকে বের হয়ে আরেকটা বাসায় লুকায়। ওইদিকে নিউট চলে আসে। তখন এক মহিলা নিউটের উপর পানি ঢালায়, আগুন একটু কমে যায়। তখন মেজর বুঝতে পারে পানি নিউটকে আটকাতে পারে, তাই মেজর একটা ওয়াশরুমে গিয়ে লুকায়। মেজরকে ধরতে না পেরে রাগে নিউট তার 3টা ট্যাবলেট খেয়ে ফেলে। এরপর মেজরের পিছনে গেলে মেজর নিউটকে ভিজা কাপড় দিয়ে ধরে পানির ভিতর ঢুকিয়ে চাপ দিয়ে ধরে রাখে। পানি লাগার কারণে নিউট দুর্বল হয়ে যায়। এই সুযোগে মেজর নিউটের সাপ্লায়ার নাম জানতে চাইলে নিউট বলে বিগি, নাম সাপ্লায়ারের। আরো কিছু বলার আগে ট্যাবলেটের ওভার পাওয়ারের কারণে নিউট পুরো বিস্ফোরিত হয়ে যায় আর মেজর উড়ে গিয়ে বেহুশ হয়ে পাশে পড়ে থাকে। এই সময় আমরা 1 সেকেন্ডের জন্য দেখতে পাই মেজর আর তার মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর তার মেয়েকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে। এরপর মেজরের হুঁশ এলে সে নিউটের বিল্ডিং থেকে বের হয়ে চলে আসে। নিউট যে মারা গেছে সে রবিনের কাজিন, তাই রবিন নিউটের খোঁজ নেওয়ার জন্য নিউটকে মেসেজ দেয়, কিন্তু মোবাইলটা ছিল মেজরের কাছে। মেজর নিউট সেজে রবিনকে দেখা করতে ডাকে। এদিকে পুলিশের কাছে খবর আসে শহরের একটা ব্যাংকে একটা ভূতের মতো লোক ডাকাতি করতে এসেছে আর ব্যাংকের সবাইকে আটকে রেখেছে। পুলিশ ফ্র্যাঙ্ক ও তার টিম ওইদিকে যায়। ফ্র্যাঙ্কের অফিসার বলে, আমাদের কাছে পারমিশন নেই ভিতরে যাওয়ার, তাই আমরা কিছু করতে পারবো না।
আমাদের এখানে দাঁড়িয়ে দেখতে হবে। ফ্র্যাঙ্ক এই ব্যাপারে রাজি ছিল না, কারণ ব্যাংকের ভিতরে অনেকগুলো মানুষ আটকে রাখা হয়েছে, এমনকি তাদের লাইফেরও রিস্ক আছে। তাই ফ্র্যাঙ্ক সাইডে গিয়ে ওই পাওয়ার ট্যাবলেট একটা খেয়ে ফেলে আর ঘড়িতে টাইমার সেট করে দেয়। ট্যাবলেট একবার খেলে 5 মিনিট পর্যন্ত পাওয়ার থাকে, 5 মিনিট পর পাওয়ার শেষ হয়ে যায়। ট্যাবলেট খেয়ে ফ্র্যাঙ্ক ব্যাংকের ভিতর ঢুকে, কিন্তু এই ক্রিমিনালটাকে দেখতে পাচ্ছে না। ওই ক্রিমিনালটাও ট্যাবলেট খেয়েছে, তাই তার পাওয়ার হয়েছে, তার বডি যে কোনো রঙের সাথে মিশে যায়। মানে খালি গায়ে থাকলে তাকে একদম দেখতে পাওয়া যায় না। ফ্র্যাঙ্ক ব্যাংকের ভিতর ঢুকতে ক্রিমিনালটা ফ্র্যাঙ্ককে এক ঘুষি মেরে টাকার ব্যাগ নিয়ে পালাতে চায়, তখন ফ্র্যাঙ্কও তার পিছনে দৌড়ায়। কিছু দূর চেষ্টা করে ফ্র্যাঙ্ক ওই লোকটাকে ধরতে গেলে ক্রিমিনালটা খুব কাছ থেকে ফ্র্যাঙ্কের মাথায় গুলি করে, কিন্তু ট্যাবলেট খেয়ে ফ্র্যাঙ্ক একদম বুলেট প্রুফ হয়ে গেছে। এই জিনিস আবার ফ্র্যাঙ্কের অফিসার দেখে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক উঠে ক্রিমিনালটাকে মেরে অ্যারেস্ট করে, কিন্তু পাওয়ার ট্যাবলেট খাওয়ার কারণে ফ্র্যাঙ্ককে তার অফিসার সাসপেন্ড করতে চায়। তখন ফ্র্যাঙ্ক বলে, আপনি জানেন এই ট্যাবলেটগুলো না খেলে আমরা এই ক্রিমিনালদের সাথে পারবো না, আর এই ক্রিমিনালগুলো আমাদের শহরের শান্তি নষ্ট করছে। আমি জানি অফিসার, আপনিও চান এই কেসটা শেষ হোক, তাই আমরা দুজনে চাইলে একসাথে কাজ করতে পারি। আমি জানি আপনি এই ট্যাবলেটগুলোর ব্যাপারে অনেক কিছু জানেন, শুধু উপরের প্রেসারের কারণে কিছু করতে পারছেন না। অফিসারটা তখন ঠান্ডা হয়ে বসে ফ্র্যাঙ্ককে মেজরের একটা পিক দেখিয়ে বলে, এটা হচ্ছে মেন লোক, ওকে মেরে ফেলতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই লোকটা পাওয়ার ট্যাবলেটের মেন সিন্ডিকেট। ওইদিকে আবার মেজর নিউট সেজে রবিনকে ডেকেছিল দেখা করতে। যেহেতু সে রবিনকে চেনে না, তাই মিট করার লোকেশনে মেজর আগে এসে বসে আছে। নিউটের সাথে দেখা করতে রাতে রবিন আসে আর নিউটকে খুঁজতে কল দেয়। তখন মেজর বুঝে যায় এটাই রবিন। নিউটকে না পেয়ে রবিন চলে যেতে লাগলে রেস্টুরেন্টের বাইরে থেকে মেজর রবিনকে কিডন্যাপ করে গাড়িতে করে শহর থেকে দূরে একটা সাইডে নিয়ে যায়। ওইদিকে গিয়ে মেজর রবিনকে জিজ্ঞাসা করে, বল তোর এই ট্যাবলেটের সাপ্লায়ার কে? নিউট মারা গেছে, এখন তুই যদি সত্যি না বলিস আমি তোর মাকে মেরে ফেলবো। রবিন বলে, আমি সাপ্লায়ারকে চিনি না, তবে আমাকে একটা নাম্বার দিয়েছিল ঝামেলা হলে কথা বলার জন্য। তখন ওই নাম্বারে কল দিলে রবিন জানায় একটা শপিং মলে গিয়ে ক্যাশ কাউন্টারে দেখা করতে। এরপর তারা ওই শপিং মলে যায়। রবিন ভিতরে যায় একা, আর মেজর তার পিছনে ছিল। রবিন তার এজেন্টের সাথে গিয়ে বলে, একজন আমাকে কিডন্যাপ করেছে আর এখন ও বাইরে আছে। তখন ওই এজেন্টগুলো ট্যাবলেট খেয়ে বাইরে গেলে মেজর বেগির খোঁজ জিজ্ঞাসা করলে মেজরের সাথে মারামারি লাগে। তাদের মেরে মেজর একটা ট্রাকের ভিতর ঢুকে দেখে ওইদিকে অনেক মনিটর লাগানো। রবিন এসে জিজ্ঞাসা করে, এসব কি? মেজর বলে, ট্যাবলেটের সাথে সেন্সর লাগানো থাকে, তারা এই ট্যাবলেটগুলো ফ্রি দিয়ে তোমাদের উপর টেস্ট করছে। সরকার থেকে টেস্ট করার অনুমতি না দেওয়ায় তারা সাধারণ মানুষের উপর টেস্ট করছে। মেজর দেখে আজকে ট্যাবলেটগুলোর সাপ্লাইয়ের সাথে অনেক বড় একটা ক্লায়েন্টের মিটিং আছে। ওদিকে তারা ক্লায়েন্টের ডেমো দেখিয়ে এই ট্যাবলেটগুলো অনেক বেশি পরিমাণ সেল করবে, তাই এখন আমাদের ওই লোকেশনে যেতে হবে। মারামারির সময় রবিন দেখে ব্যথা পেয়েছিল, তাই সে দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে রবিন পালানোর চেষ্টা করলে এজেন্টদের একজন রবিনকে মারতে আসে, আর মেজর এসে রবিনকে বাঁচায়। মেজরের শক্তি একদমই শেষ হয়ে গেছে। সময় রবিন পালাতে লাগলে মেজর বলে, রবিন প্লিজ আমাকে হেল্প করো, আমি আমার মেয়েকে খোঁজে বের করতে চাই, এই টাকাগুলো রাখো, তাও তুমি আমাকে হেল্প করো। এটা বলে মেজর বেহুশ হয়ে গেলে রবিন তাকে একটা কুকুরের হাসপাতালে এনে কাটা জায়গাগুলো সেলাই করতে থাকে। তখন মেজরের হুঁশ ফিরে। এরপর রবিন বাকি কাটাগুলো সেলাই করতে গেলে একটু আগে বিজনের সাথে মারামারি করা মেজরও ভয়ে ও মা, ও মরে যাবো, ব্যথা পাবো, এগুলো বলতে থাকে। তখন রবিন জোরে মেজরকে একটা ধমক দেয়। ফ্র্যাঙ্ক রবিনের সাথে দেখা করার জন্য রবিনের বাসায় এসে দেখে একটা গাড়িতে করে কালো স্যুট পরা দুইটা লোক এসে রবিনের মাকে রবিনের ব্যাপারে জিজ্ঞাসা করছে। তাদের কাছে গানও ছিল। তখন ফ্র্যাঙ্ক বাসার পিছন দিয়ে রবিনের বাসার ওয়াশরুমে ঢুকে ড্রেস খুলে খালি গা হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, আর রবিনের মায়ের বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে থাকে। স্যুট পরা লোকগুলো বলে, আপনি কে? আমাদের লিস্ট হিসাব অনুযায়ী তো আপনার এখানে থাকার কথা না। এই বাসায় শুধু রবিন আর তার মা থাকে। রবিনের মা তো ফ্র্যাঙ্ককে চেনে না, তাই ফ্র্যাঙ্ক ওনাকে সাইডে নিয়ে বলে, আমি রবিনকে চিনি, সো আপনি অ্যাক্টিং করতে থাকেন। এরপর ওই লোকগুলো ক্যামেরায় ভিডিও করতে থাকলে তারা এদিক থেকে চলে যায়। এই সুযোগে ফ্র্যাঙ্ক তাদের গাড়ির পিছনে একটা মোবাইল লুকিয়ে রেখে দেয় লোকেশন বের করার জন্য। মেজর একটু ঠিক হওয়ার পর রবিনকে সাথে নিয়ে ওই জায়গায় চলে যায়, যেদিকে আজকে বিগি আর বাকিরা তাদের ধনী ক্লায়েন্টদের সাথে মিটিং করবে এবং পাওয়ার ট্যাবলেটের ডেমো দেখাবে। যেতে যেতে মেজর বলে, এই ট্যাবলেটগুলো আগে আর্মিতে আনা হয়েছিল টেস্ট করার জন্য। আমি একবার পাওয়ার ট্যাবলেট নিয়েছিলাম, আমার উপরও টেস্ট করা হয়েছিল, ওই দিন মরতে মরতে বেঁচে গিয়েছি। আর কয়েকদিন পর আমার মেয়ে জেসির জন্ম হয়, কিন্তু আমি খেয়াল করেছিলাম ও একটু আলাদা, কখনো অসুখ হতো না, অনেক শক্তি ছিল।
ওর মাঝে অনেক ডিফারেন্ট পাওয়ার ছিল, কিন্তু ও কখনো ট্যাবলেট খায়নি। রবিন শুনে বলে, ও আমি বুঝতে পেরেছি, জেসির বডিতে এগুলো তোমার ডিএনএ থেকে চলে গিয়েছে অটোমেটিকলি। তুমি ট্যাবলেট খেয়েছিলে তাই এই পাওয়ার তোমার মেয়ের শরীরে গেছে। কথা বলতে বলতে হঠাৎ করে মেজর তার মেয়েকে কল্পনা করতে থাকে এবং দেখে যে কিছু লোক তাদের ধরার জন্য ফলো করছে। তাদের হাত থেকে বাঁচতে গিয়ে মেজর কার অ্যাক্সিডেন্ট করে আর ওই লোকগুলো তার মেয়ে জেসিকে নিয়ে যায় আর মেজর চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর রবিনের ডাকে মেজরের হুঁশ আসে আর তারা ওই মিটিং এর জায়গায় চলে আসে। যে জায়গায় তারা আসে ওইদিকে একটা অফিসের পিছনে ক্লায়েন্টদের সাথে মিটিং চলছিল আর মেজর আস্তে করে ভিতরে ঢুকে যায়। ক্লায়েন্টদের বিগি তার পাওয়ার ট্যাবলেট সম্পর্কে বোঝাচ্ছিল আর এই বিগিকেই মেজর করছে। বিগি বলে, আমরা এই পাওয়ার ট্যাবলেটটা এনিমেল ডিএনএ থেকে বানিয়েছি। আপনারা আমাদের উপর ইনভেস্ট করেন আর এই পৃথিবীর সব ক্ষমতা আপনাদের হাতে থাকবে। আমরা টাকা পেলেই এমন ট্যাবলেট বানাবো যেটা একবার খেলে সারা জীবন পাওয়ার থাকবে। যেদিকে মিটিং হচ্ছিল সেদিকে বাইরে ফ্র্যাঙ্ক এসে পৌঁছায় লোকেশন দেখে। ফ্র্যাঙ্কের সাথে রবিনের দেখা হলে মেজরের ব্যাপারে জিজ্ঞাসা করলে রবিন বলে ও তার মেয়েকে খুঁজতে এসেছে। মেজর ভালো মানুষ, ও কিছু করে নাই। তখন ফ্র্যাঙ্ক বলে, আচ্ছা তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি নিজে মেজরকে হেল্প করব, আর মিথ্যা হলে অ্যারেস্ট। এরপর রবিন বলে দেয় মেজর কোন বিল্ডিং এর ভিতরে আছে। মিটিং এর জায়গায় তাদের ক্লায়েন্টদের ডেমো দেখানো হচ্ছিল আর মেজর হাঁটতে হাঁটতে সব গার্ডদের মারছিল। তখন সুযোগ করে বিগির কাছে গিয়ে বলে, তুই আমাদের সাথে বাইরে চল, নাইলে মেরে ফেলবো। বিগি বলে, আমাদের এই 1000 কোটি টাকার ডিলটা শেষ করতে দে। এই সময় বড়লোক ক্লায়েন্টরা বুঝে যায় যে ঝামেলা হয়েছে আর সবার মাঝে মারামারি লাগে। ক্লায়েন্টদের টিম তার বিগির টিমের সাথে আর কি। আর ডেমো দেখানো মেয়েটা মেশিনের ভিতর কষ্টে মরতে থাকে। সবাই মারা যাওয়ার পর মেজর বিগিকে ধরে ফেলে আর একটা মহিলার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। যে মহিলার ছবি দেখানো হয় সেই মেইন, সে একজন ডক্টর আর উনি এই ওষুধ বানিয়েছে। বিগি বলে, জেনেসিস নামের একটা জাহাজে আছে যেখান থেকে আমরা সবকিছু অপারেট করি, ট্যাবলেট বানাই। তোমার মেয়েও ওই দিকে আছে। এসব কথা বলতে বলতে পিছন দিক দিয়ে ফ্র্যাঙ্ক আসে আর মেজরকে সারেন্ডার করতে বলে। মেজর যখন ফ্র্যাঙ্কের সাথে কথা বলছিল এই সুযোগে বিগি ট্যাবলেট খেয়ে ফেলে এবং একটা মনস্টার হয়ে যায়। এত বড় শরীর দেখে ফ্র্যাঙ্ক আর মেজর পালাতে থাকে। সুযোগে ফ্র্যাঙ্কও একটা ট্যাবলেটও নিয়ে নেয়। চালাকি করে আগুন লাগিয়ে দিলে ব্লাস্ট হয়ে বেগি এদিকে মারা যায়। এরপর ফ্র্যাঙ্ক মেজরকে অ্যারেস্ট করে। রবিন ফ্র্যাঙ্ককে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফ্র্যাঙ্ক কোনো কথা শোনে না আর রবিনকে বাসায় যেতে বলে। মেজরও ফ্র্যাঙ্ককে কিছু বলতে চায় না, সে চুপচাপ পুলিশের গাড়িতে বসে থাকে। মেজরকে নিয়ে ফ্র্যাঙ্ক চলে যাওয়ার পর রবিন ওই জায়গায় ব্ল্যাক স্যুট পরা লোককে দেখে যার ছবি মেজর তাকে দেখিয়েছিল। তাই রবিন ওই লোকটার পিছু করে আর মেজরকে ধরে নিয়ে যাওয়ার সময় মেজর ফ্র্যাঙ্ককে বলে, তুমি বোকামি করছো, অফিসার একটা বাটপা, তুই দেখবি এখনই তোরে বলবে আমায় অন্য জায়গায় নিয়ে যেতে। পাওয়ার টেস্টিং তোদের এই শহরে হচ্ছে, আমি শুধু আমার মেয়েকে বাঁচাতে এসেছি। এসব কথা বলতে ফ্র্যাঙ্ক আর মেজরকে ব্ল্যাক স্যুট পরা কিছু মানুষ চারদিক থেকে আটকে ফেলে আর এই সময় ফ্র্যাঙ্ককে তার বস মেসেজ দেয় যেন মেজরকে অন্য জায়গায় নেয়। তখন ফ্র্যাঙ্ক মেজরের সাথে একটা প্ল্যান করে এই গাড়ি থেকে লুকিয়ে বের হয়ে যায়। এই ব্ল্যাক স্যুট পরা লোকগুলো মেজরকে ধরে নিয়ে জেনেসিস জাহাজে নিয়ে আসে। এই ট্যাবলেট বানানোর মেইন মহিলাটাও ছিল। রবিন গাড়ি ফলো করে জাহাজের কাছে চলে আসে আর ফ্র্যাঙ্ক ও মেজরকে ফলো করে এদিকে আসে। বন্দরের বাইরে রবিনের সাথে দেখা হয়। ফ্র্যাঙ্ক আর রবিন প্ল্যান করে যে ফ্র্যাঙ্ক ভিতরে ঢুকবে আর রবিন বাইরে থেকে দেখবে কি হয়। ফ্র্যাঙ্ক ট্যাবলেট খেয়ে ভিতরে ঢুকে যায়। ফ্র্যাঙ্কের পিছনে রবিনও ভিতরে ঢুকে। এদিকে মেজরকে ধরে জাহাজের নিচে নিয়ে আটকে রাখা হয়। ফ্র্যাঙ্ক গিয়ে জাহাজের কন্ট্রোল রুমে ঢুকে কন্ট্রোল রুমের দায়িত্ব রবিনকে দিয়ে বাইরে চলে যায় মেজরকে বাঁচাতে। জাহাজকে বন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয়। এই সময় রবিন মেজরের মেয়েকে দেখে আর ওইদিকে ফ্র্যাঙ্কের সাথে গার্ডদের ফাইট শুরু হয়, তাই জাহাজে অ্যালার্ম বেজে ওঠে। রবিনকে ধরার জন্য কন্ট্রোল রুমে এসে একটা গার্ড দরজা ভাঙতে থাকে। তখন রবিন পরে কন্ট্রোল রুমটার সব সিস্টেম ভেঙে এদিক থেকে পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক গিয়ে মেজরকে উদ্ধার করে জাহাজে একদম উপরে চলে আসে আর রবিন গিয়ে জেসিসকে উদ্ধার করে লুকিয়ে মেজরের কাছে নিয়ে আসে। অনেকদিন পর বাবাকে পেয়ে জেসিস অনেক হ্যাপি ছিল। চারজন এখন এদিক থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল কারণ জাহাজ এতক্ষণে বন্দর থেকে অনেক দূরে চলে এসেছে। মেজরের প্ল্যান হচ্ছে চারজন লাইফ বোটে করে এদিক থেকে বের হয়ে যাবে। লাইফ বোটে যাওয়ার সময় একটা গার্ড অ্যাটাক করে, সে ট্যাবলেট খাওয়া ছিল দেখে মেজর জেসিস ফ্র্যাঙ্ক আর রবিনকে বোটে চলে যেতে বলে আসে গার্ডকে আটকাচ্ছিল। ফ্র্যাঙ্ক আর জেসিস জাহাজে উঠলে রবিন মেজরকে হেল্প করতে যেয়ে একটা গার্ড তাকে ধরে ফেলে, যা মেজর দেখে না। মেজর বোটে উঠে দেখে রবিন নেই। তখন বাইরে থেকে এই প্রজেক্টের মেইন যে ডক্টর মহিলাটা রবিনকে ধরে নিয়ে এসে বলে জেসিসকে আমায় দিয়ে দে, নইলে রবিনকে মেরে ফেলবো। তখন মেজর
পাওয়ার ট্যাবলেট হাতে নিয়ে বাইরে যায় আর ফ্র্যাঙ্ককে বলে কোনো সমস্যা হলে বোট নিয়ে চলে যেও। মেজরের মেয়ে তাকে ট্যাবলেট খাইতে না করছিল আর বলছিল আপনি এটা খাবেন না, ঝামেলা হয়ে যাবে। মেজর রবিনকে বাঁচাতে বোট থেকে বের হয়ে এসে সারেন্ডার করে। মেজর বলে ডক্টর তুই আমাদের যেতে দে, তাহলে আমি তোকে ছেড়ে দিব। এটা শুনে ডক্টর হাসে আর বলে তুই আমাকে হুমকি দেস নাকি? মেজর বলে একটা সুযোগ দিয়েছিলাম, শুনোসনি, এখন তুই শেষ। এটা বলে মেজর একটা ট্যাবলেট খেয়ে ফেলে। এটা দেখে ডক্টর তো ভয়ে শেষ। মেজর ট্যাবলেট খাওয়ার পর কি যে হলো নিজেও বুঝলাম না। মেজর একটা চিল্লান দিল আর এই চিল্লানের পাওয়ারে পানির ফোঁটাগুলো পর্যন্ত ব্লাস্ট হচ্ছিল, এমনকি বুলেট পর্যন্ত পানির মতো ভেঙে যায় আর পুরো জাহাজে 1 সেকেন্ডে কিয়ামত চলে আসে। মেজর 1 সেকেন্ডে সবাইকে মেরে ফেলে আর রবিন বেঁচে যায়। এত পাওয়ারের কারণে মেজর মারা যায় এমন অবস্থা। তখন জেসি দৌড়ে আসে আর পাওয়ার দিয়ে মেজরকে অনেক কষ্টে বাঁচায়। জেসি এর কাছে মৃতকে বাঁচানোর একটা পাওয়ার ছিল। এরপর তারা 4 জন লাইফ বোটে করে সুস্থভাবে বের হয়ে যায়। ঝামেলা শেষ হওয়ার পর মেজর রবিনকে তার কার্ড দিয়ে দেয় আর ফ্র্যাঙ্কো রবিনের থেকে বিদায় নিয়ে এই শহর থেকে চলে যায়। জেসিও অনেক হ্যাপি ছিল, অনেকদিন পর সে ফ্রি লাইফ পেয়েছে। আর মেজর তার গাড়ির সাথে রবিনকে অনেকগুলো টাকা দিয়ে যায় আর মায়ের অপারেশনের জন্য। একটা কঠিন মিশনের পর সবাই এখন নিজের ফ্যামিলির সাথে হ্যাপি ভাবে আছে। আর এই মুভিটা এদিকেই শেষ হয়। মুভিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন।